হ্যালো সৌফম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশময় জগতে সবাই। আই হোপ তোমরা খুব ভালো আছো। আজ হচ্ছে 12 সেপ্টেম্বর। আমরা 8 দিনের মাথায় কেদারনাথ যাই, 9 দিনের মাথায় ফিরি, 10 দিনের মাথায় গঙ্গোত্রীর জন্য যাই। সারাদিন বাসে থাকি আর আমাদের পায়ের অবস্থা ফুলে ঢোল, খুব বাজে অবস্থা। কারণ ওই 6 ঘন্টা যাওয়া, 7 ঘন্টা ফেরা, প্রচুর 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 কষ্ট হয়ে গেছে। আর এখন আমরা আছি ঠিক এই গঙ্গোত্রীতে, ঠিক আছে। আসার সময় অনেক সিন ছিল কিন্তু আমি কিছু ক্যাপচার করতে পারিনি কারণ আমার মাথা ঠিক ছিল না। তারপর আমরা এখন অপেক্ষা করছি খাবারের দোকানে এসে খাবার দিলে। তারপর রাস্তা যেতে যেতে আমরা জানতে পারলাম এখানে কিছুদিন আগে ল্যান্ডস্লাইড হয়েছিল, সেখানে 250 জনের পরিবারের মানুষজন মারা যায়। আর এই তার অবস্থা। আজ আমাদের 3 ধাম কমপ্লিট হলো। এখন আমরা প্রসাদ পাবো। অ্যান্ড তো এতদিন এই কটা দিন আমরা কেন ভিডিও দিইনি, আমি কেন ভিডিও দিইনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড পা ব্যথার কারণে। আমরা কালকে ঘরের মধ্যে পৌঁছাই হচ্ছে 7:30 না 8টা নাগাদ। তারপর আমরা ওর রিলসের ভিডিও বানানোর জন্য ওই সব করি, তোমরা দেখে নাও সেগুলো, ঠিক আছে। আমি ছোটো ছোটো ক্লিপ দিয়ে দেবো, কারণ সত্যি কথা বলতে আমার মাথায় কোনো ছিল না যে আমাকে ব্লগ বানাতে হবে, কারণ শরীর দিচ্ছিল না। এতদিন টানা লং জার্নি, টানা 16টা দিন হবে, এখনও শেষ যদিও হয়নি। তো এখন জাস্ট যাই, কিছু খেয়ে নিই, তারপর যা হবে হবে। আমাদের এখন ব্যাগপত্র গোছানো রেডি। এই হাতে অনেক কটা ব্যাগ, পিঠে ব্যাগ। তো এখন আমরা যাচ্ছি যমুনেত্রী পথের উদ্দেশ্যে। ওখানে সিচুয়েশন প্রচণ্ড ক্রিটিক্যাল। সারাদিন চা বা কফি না খেলে এরকম হালই হয়। এখন বাজে হচ্ছে ঠিক 11টা। এখন আমরা এরকম দোকানে দাঁড়িয়ে আছি। ফাইনালি আমি আমার একটা পার্টনার পেয়েছি যে একটু চা খেতে ভালোবাসে, একটু কফি খেতে ভালোবাসে। এতদিন পাচ্ছিলাম না। যাই হোক, আমরা ও চা খায় না, আচ্ছা। তো আমরা এতদিন অ্যাকচুয়ালি হয়েছিল কি, আমরা একটা অন্য ঠাকুর দেখতে গেছিলাম, দেখে এসেছি দুর্গা মাকে, মানে সামনে দুর্গা পুজো না, ওই জন্য আর কি দেখা হয়ে গেছে। হো গিয়া গিয়া। তারপর এখন বাজে ঠিক ঘড়ির কাঁটায় 2টো। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মাঝ রাস্তায়, ওদিক থেকে বন্ধুরা যাচ্ছে। তো কেসটা হয়েছে যে আমরা যাচ্ছিলাম যমুনাত্রীতে 4 ধাম কমপ্লিট করার জন্য, বাট আমাদের ভাগ্য একসাথে কি সব কমপ্লিট করা যায়। সামনেই ধস নেমেছে, তাই আমরা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান বাজনা করছি। এখন যাব বাইরের দিকে, কিন্তু ঘুম পাচ্ছে, তোমরা মুখ দেখে বুঝতে পারছো। ভাই যাই, একটু দেখা করে আসি, তারপরে কথা হচ্ছে। তারপর ওই সামনেটা ধস নামার কারণে আমরা এখন এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি। ওই জায়গাটায় এখন রান্না বান্না চলছে। তো এখন যদি আমরা না যেতে পারি কোনো অসুবিধা নেই, কালকে আমরা যমুনেত্রীর উদ্দেশ্যে যাব। আর তারপরের দিন আমাদের ট্রেন। আর সব কিছু তোমাদের সাথেই মানে তোমাদের সামনেই থাকবে, চাপ নাই। এখন ঠাকুরের নাম ধ্যান হচ্ছে, খাওয়া দাওয়া হবে, দেখা যায়। এখন বাজে 3টে, এখানে নাম সংকীর্তন হচ্ছে। সেখানে আমার প্রেস এসে গেছে, এই দেখো প্রেস, এই যে হাতে প্রেস কনফারেন্সের মাইক্রোফোন। ইউকের রিপোর্টার এসে গেছে, এখানে রিপোর্টিং চলছে, ঠাকুরের নাম চলছে, এখানে রিপোর্টিং চলছে। যাই হোক, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আমার শরীরটা ঠিক লাগছে না, আর আমার প্রচণ্ড কেমন একটা মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখন এই অবধি থাক। কিছু শেয়ার করার থাকলে অবশ্যই শেয়ার করবো, যদি না থাকে তাহলে ডাইরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। অলরাইট, এখন বাজে 11:30। এখন খেতে যাব, কারণ সকালে কিছু খাইনি, জাস্ট ঘুমিয়েছি। তো কেসটা হয়েছে, তোমরা কালকে দেখেছো যে কালকে আমরা যমুনেত্রীর উদ্দেশ্যে ছিলাম। কালকে আমরা যমুনেত্রী ধামেই ছিলাম, ঠিক আছে, কিন্তু যেতে পারিনি। তার কারণ হচ্ছে ওখানে এত বাজে পরিমাণে স্লাইড হয়েছে না, মানে কাল থেকে মানে সরকারই বলে দিয়েছে এখন তোমরা যেও না। ওই জন্য যেতে তো পারিনি, রিস্ক নিয়ে যাবো ভেবেছিলাম, ঠিক আছে। কিন্তু তারপরে আর বাড়িতে মা বাবা রয়েছে, তো সবাই টেনশনও করবে। তো যাই হোক, এখন আমরা রওনা দিয়েছি হরিদ্বারের উদ্দেশ্যে, এখন যাব। আর লেটস সি কি হয়। ইভেন আসার সময় আমরা এত কটা স্লাইড দেখেছি না, এত কটা দেখেছি, মানে লিটারালি আমাদের বুক দিয়ে ধপক ধপক এরকম হচ্ছিল। ঠিক আছে, কারণ আমরা জানতাম যে এই জায়গায় এরকম হবে, কিন্তু এত পরিমাণে হবে এটা বুঝিনি। এখানকার মানুষদের জন্য প্রচণ্ড টাফ ব্যাপার, বাট কি করা যাবে, লাইফ। তো এখন বাজে রাত কটা বাজে, ঠিক 8:30 ঘড়িতে। মিডিলে আমরা আজকে গঙ্গা আরতি দেখতে এসেছিলাম, কারণ কালকে আমাদের বাড়ি যাওয়ার সময় এসে গেছে। তো কেসটা হয়েছে যে আমি তখন ভিডিও বানাতে পারতাম, কিন্তু আমার মুডের চচ্চড়ি হয়ে যায়। আর তারপর আমার জীবনের মতো আলো, একবার নরম হয় একবার গরম হয়। ওকে, তো এত বৃষ্টি হচ্ছিল যে আমি কিচ্ছু মানে ফোন ক্যামেরা কিচ্ছু বার করতে পারিনি, ঠিক আছে। তো তারপর আমরা জিনিসপত্র প্রচুর কেনা হয়েছে, বাবা অনেক কিনে ফেলেছে।
আর যতটা যা নেওয়া দরকার। এখন আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমরা এখন যাব। কালকে একটু হয়তো রেস্ট ফ্রেস্ট নিয়ে বিকালবেলা ট্রেন আমরা বেরিয়ে যাব। যদি শেয়ার করার মনে হয় আমি তাহলে শেয়ার করবো, আর না হলে এখানেই শেষ হবে। তো আজ হচ্ছে 15 সেপ্টেম্বর, আজ আমাদের ট্রেনে ওঠার সময়। পিছনে ট্রেন, বাট এই ট্রেনটা আমাদের নয়, আমাদের এই সামনে আসবে। তো কেসটা হয়েছে যে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি উদ্দেশ্যে। এবার কেসটা হয়েছে যে কালকে পুরো দিনটা ট্রেনে থাকবো, তারপরের দিন আমরা পৌঁছে যাব। তো আজকের মতো এইটুকু। এই সবাই একবার দেখে নাও, এখানে জাস্ট সবাই বলে দাও টাটা বাই বাই হ্যাপি বার্থডে। ওর এখানেও পোজ দিতে হবে রে, আজ থেকে বলে রাখি, নাম হুদল কুতকুত। টাটা, আজকের মতো এইটুকু, বাই, দেখা।